হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে সানডে কী রান্না হচ্ছে তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকবে, রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এই আশা রাখছি তোমাদের কাছে। তো দেখা যাক কী আজকে রান্না হচ্ছে। দেখো, সর্ষে ইলিশ বানানোর জন্য আমি কিভাবে কি করছি। সবাই জানে সর্ষে ইলিশ কীভাবে বানাতে হয়, তবুও আমার পদ্ধতিতে আমি কেমন করে সর্ষে ইলিশটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। নিয়েছি অনেকগুলো ইলিশ মাছ, ছোট ছোট তবে ইলিশটা অনেকগুলোই নিয়েছি আমাদের দুবেলার জন্য। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ। সুন্দর করে আমি মাখিয়ে নেবো মাছগুলোকে, এরকম ভাবে মাখিয়ে নেবো মাছগুলোকে। দেখতে পাচ্ছি এভাবে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে দিয়ে নিয়েছি। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার মাছ ভাজার তেলটা অনেকটাই দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তার মধ্যে আলু ভাজলে ওটা তেলতে দিলাম। আলুর মধ্যে আমি দিয়ে দেবো নুন, একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আলু ভাজা আমার হয়ে গেছে। আলুটা কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেছে। সর্ষে দিয়ে ইলিশ মাছ বানানোর জন্য যে মশলাটা আমি বানাবো সেটা হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, দেব সর্ষে, দেব অল্প একটু নুন, অনেকটা দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু জল। এবার মশলাটাকে আমি ছেঁকে নেব। দেখতে পাচ্ছ কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ। তেলের মধ্যে হলুদ দিলে তরকারিটা খুব ভালো লাগে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য, এটা কিন্তু ঝাল না। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো মাছ আর আলুটা একসাথে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কালারটা এরকম হয়ে গেছে। আর এই থালাটা আমি ছোটো থালাটা দিলাম, কারণ এর মধ্যে মাছ আর আলুটা ভাজা ছিল, এর মধ্যে তেল ছিল, যার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে আসছি আমি 3 মিনিট পরে কী হচ্ছে তোমাদেরকে সেটাই দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ 3 মিনিট পরে আমি আসলাম, এসে এবার আমি ঢাকনাটা খুলবো। হয়ে গেছে,
দেখতেই পাচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি কয়েকটা ওপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা সুন্দর একটা সেন্ট আসছে সেইটা হওয়ার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম, দেখতে ভালো লাগবে। আর ওপর দিয়ে দিলাম আমি একটু কাঁচা সর্ষের তেল। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি গামলির মধ্যে ঢেলে নেব, নিয়ে তরকারি আমার রেডি হয়ে গেছে।